আর কোনো কিন্তু নয়, এবার তোমাকে আসতেই হবে। আর কোনো কিন্তু নয়, এবার আমি ইংলিশ শিখবই। আর কোনো কিন্তু নয়, এই কাজটি করব। আর কোনো কিন্তু নয়, এটার ইংলিশ কি? আপনারা অনেকে জানেন, আবার অনেকে জানেন না। আর কোনো কিন্তু নয়, এটা ইংলিশ হচ্ছে নো মোর বাটস। নো মোর বাটস। আমরা সবাই জানি না কিন্তু মানে কি? বাট। তাহলে আপনি বলবেন নো মোর বাটস মানে আর কোনো কিন্তু নয়। এখন বাটস এর সাথে এস কেন আসলো? এটা রিজন হচ্ছে যেহেতু আর কোনো কিন্তু নয়, কিন্তু অনেকগুলা হয়ে গেছে, যার ফলে আমরা বলবো নো মোর বাটস। আর কোনো কিন্তু নয়। আর কোনো কিন্তু নয়, এবার আমি ইংলিশ শিখবই। নো মোর বাটস, আই উইল ডেফিনেটলি লার্ন ইংলিশ নাও। আর কোনো কিন্তু নয়, এবার তোমাকে আসতেই হবে। নো মোর বাটস, ইউ হ্যাভ টু কাম টুডে। তোমাকে আজকে আসতেই হবে। আর কোনো কিন্তু নয়, আমি তোমার সাথে আগামীকাল পিকনিকে যাব। নো মোর বাটস, আই উইল গো অন পিকনিক উইথ ইউ টুমরো। আর কোনো কিন্তু নয়, ঈদের পরে তুমি আমার সাথে দেখা করবে। নো মোর বাটস, ইউ উইল মিট মি আফটার ঈদ। সবাই কি বুঝতে পেরেছেন? তার মানে আর কোনো কিন্তু নয়, এটা দিয়ে আপনার একটা বাক্য ঝটপট কমেন্ট বক্সে লিখে জানাবেন। অন্যদিকে, অন্যদিকে ইংলিশ কি? আমি গ্রামার ছাড়া ইংলিশ শিখতে পছন্দ করি। অন্যদিকে আশিক স্যার গ্রামার ছাড়া ইংলিশ শিখাতে পছন্দ করেন। I want to learn English without grammar. On the other hand, on the other hand, on the other hand মানে অন্যদিকে আশিক স্যার লাইকস টু টিচ ইংলিশ উইদাউট গ্রামার। তার মানে অন্যদিকে ইংলিশটা হচ্ছে অন দি আদার হ্যান্ড। অন দি আদার হ্যান্ড। তো আপনারা যদি বলতে চান অনেক সহি হাদিস যেরকম পাওয়া যায়, অন্যদিকে কিছু জাল হাদিসও সমাজে পাওয়া যায়। উই গেট মেনি সহি হাদিস, অন দি আদার হ্যান্ড উই অলসো গেট সাম ফেক হাদিস। সবাই কি বুঝতে পারছেন? তার মানে অন দি আদার হ্যান্ড মানে হচ্ছে অন্যদিকে। সো আজকে আমরা ইংলিশের দুইটা ব্যবহার শিখলাম, একটা হচ্ছে নো মোর বাটস এবং আরেকটা হচ্ছে অন দি আদার হ্যান্ড। সো আপনারা সবাই এখন কমেন্ট বক্সে ঝটপট এই দুইটা ব্যবহার করে নো মোর বাটস এবং অন দি আদার হ্যান্ড এই দুইটা ব্যবহার করে আপনারা কমেন্ট বক্সে দুইটা বাক্য লিখুন এবং ভিডিওটা সবার সাথে শেয়ার করে রাখবেন যেন আমরা সবাই সহজ পদ্ধতিতে ইংলিশটা শিখতে পারি ইনশাআল্লাহ। থ্যাংক ইউ সো মাচ।